আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব হলো আর্টিকেল, কিভাবে আর্টিকেলের সঠিক ব্যবহার করতে হয় এবং প্রচলিত যেগুলো নিয়মে আমরা শিখি সেগুলো নিয়ম শেখার পরও আমরা যে কেন আর্টিকেল পারি না সেগুলোই আজকে আমরা বিস্তারিতভাবে জানব। আগে থেকে আমি কিছু নিয়ম লিখে রাখছি যাতে ভিডিওটা ছোট হয় এবং সবাই দেখার সুযোগ পায়, কারণ বড় ভিডিও হলে এখনকার মানুষের ধৈর্য খুবই কম, বড় ভিডিও কেউ দেখতে চায় না। সে কারণে আমি যতটা সম্ভব পারি ছোট ভিডিও তৈরি করেছি। আজকে আমাদের টপিক হলো আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? তো এগুলো পরীক্ষায় যেটা পড়বে না সেটা আমি কখনো বলবো না যে আর্টিকেল কাকে বলে, এটা আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না, পরীক্ষায়ও এটা লিখতে হবে না, কিন্তু আপনাকে শুধু বুঝতে হবে আর্টিকেলটা কি। তো আর্টিকেল হলো সেই শব্দগুলো হলো আর্টিকেল যেটা নাউনের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা নির্দেশ করে, সেটাই হলো আর্টিকেল। আর্টিকেলের প্রকারভেদ দুইটা প্রকারভেদ। আপনার কখনো কেউ জিজ্ঞেস করবে না যে কয়টা প্রকারভেদ, তবে আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে জানার জন্য বলেছি যে দুইটা প্রকারভেদ আছে, ডিফিনিট এবং ইনডিফিনিট। ডিফিনিট হলো সেটা যেটা নির্দিষ্ট, আর ইনডিফিনিট হলো অনির্দিষ্ট। ডিফিনিট আমরা ধরি, দাকে ডিফিনিট ধরি, আর এ এবং অ্যানকে ইনডিফিনিট ধরা হয়। যদি আমরা এগুলোর ব্যবহার দেখি তাহলে আমরা সাধারণত আমাদের শিক্ষকের কাছ থেকে শিখে আসছি এইরকমভাবে যে আমরা ইংরেজি বর্ণমালা দুই ভাগে ভাগ করা হয়, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল পাঁচটা আছে, ভাওয়েলের সামনে আন দিতে, ভাওয়েল দ্বারা কোনো শব্দ শুরু হলে সেটা সেই সামনে আন দিতে হয়, এবং কনসোনান্ট দিয়ে শুরু হলে সেটার সামনে এ দিতে হয় যদি একটা বোঝায়, আর নির্দিষ্ট জিনিসের সামনে দা দিতে হয়, আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস দিতে হয়। এতটুকুই আমরা শিখছি, কিন্তু এতটুকুই কি যথেষ্ট? আরও শেখানো হয় যে সংবাদপত্র নামের আগে দা বসে, জাহাজের নামের আগে দা বসে, ট্রেনের নামের আগে দা বসে, আরও বিস্তারিত, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, উপসাগর, এগুলো। কিন্তু আসল কথা হলো আপনি যখন কোনো লেখা লিখতে যাবেন ইংলিশে কিংবা বলতে যাবেন, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আপনার লেখার মধ্যে বা আপনার কথার মধ্যে কয়বার আসবে, কয়বার আপনি দা ব্যবহার করতে পারবেন? বেশিরভাগ সময় আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলি এই নির্দিষ্ট প্রসঙ্গগুলো আসে না, আসে বিভিন্ন ধরনের প্রসঙ্গ, নতুন নতুন বিভিন্ন ধরনের, ওগুলো তো আমরা পরিচিত না, আমরা গুটি কতিকে এই নিয়ম জানে আমরা বসে আছি, সে কারণে আমরা আর্টিকেল সঠিকভাবে পারি না। কিন্তু আজকে আমি বিস্তারিত একটু বলার চেষ্টা করব যে আর্টিকেল আমরা কেন পারি না আর আর্টিকেল আমাদের কিভাবে শেখা উচিত। আমরা গুটিকতক নিয়ম শিখে স্যারের কাছ থেকে শেখার ফলে আমরা ভাবি যে আর্টিকেল খুবই ভালো পারি, এটা খুবই সহজ আইটেম। অনেক সময় আমরা নিজেরাই বলতাম যে ইংলিশের মধ্যে আর্টিকেল সবচেয়ে সহজ আইটেম, কিন্তু আমরা আর্টিকেলের ব্যবহার প্রকৃতই কি জানি? কখনোই না। সে কারণে আমরা আজকে বিস্তারিত আর্টিকেল শিখব। আর্টিকেল যদি আমরা ব্যবহার করতে চাই, হ্যাঁ অবশ্যই ভাওয়েল, কনসোনেন্ট এগুলো লক্ষ্য রাখতে হবে। এটার প্রথম শর্ত হলো আমরা প্রনাউন্সিয়েশন দেখব। প্রনাউন্সিয়েশনে যদি কোনো শব্দের প্রথমে ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে আমরা অ্যান ব্যবহার করব, আর যদি এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা এ ব্যবহার করব। এটা সেই ক্ষেত্রেই হবে যেখানে একটি জিনিস বুঝাবে। একটি জিনিস কখন বুঝাবে, আমরা কিভাবে বুঝবো? যখন আমরা কোনো লেখা ট্রান্সলেট করতে পারবো। যদি আমরা ট্রান্সলেট না করতে পারি তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না যে একটি বুঝাইছে না অনেকগুলো বুঝাইছে। একটি বুঝাইছে নাকি এটার জন্য সিঙ্গুলার, প্লুরাল, এই নিয়মগুলো একটু জানতে হয়, কারণ কখনোই প্লুরাল নাউনের সামনে কখনোই এ বা অ্যান বসবে না, কারণ ওখানে একটা কখনোই বুঝাবে না। সে কারণে বিস্তারিত জ্ঞান দরকার যদি আমরা আর্টিকেল শিখতে চাই। আরও ভালো করে শিখা লাগবে নাউন। নাউন যদি আমরা না জানি কখনোই আমরা আর্টিকেলে পূর্ণ মার্ক পাবো না, কারণ আর্টিকেল একমাত্র নাউনের পূর্বেই বসে, নাউনের পূর্বেই বসে। তো সে কারণে অন্যান্য পার্টস অফ পিসের সামনে নাউন বসে না। নাউন সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনাদের নিতে হবে। নাউন সাধারণত দুই প্রকার হয়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আমি পাঁচটা প্রকারভেদ লিখছি, কনক্রিটের চারটা উপরে লিখছি, আপনারা দেখতে পারেন। প্রপার নাউন হলো নির্দিষ্ট, যেটার সামনে কখনোই আর্টিকেল বসে না, আর যদি বসে থাকে সেটা প্রপার আর থাকে না, সেই নাউনটা কমন নাউন হয়ে যায়। আবার কমন নাউনে সেটা নির্দিষ্ট বুঝালে বসাতে পারেন, আবার সিঙ্গুলার বুঝালে এ বা অ্যান বসতে পারে, এটা নির্ভর করবে পরিস্থিতির উপর। এখানে আর্টিকেল বসতেও পারে নাও পারে, এটা হলো অপশনাল। কালেকটিভ নাউনটাও একই রকম, এটা সমষ্টিগত নাউন যেটা দ্বারা একটা না বুঝিয়ে সমষ্টি বুঝাবে।
এটার সামনেও আর্টিকেল বসতে পারে, আবার নাও বসতে পারে, অপশনাল। কিন্তু ম্যাটারিয়াল নাউন যেটা, ম্যাটারিয়াল নাউন হলো সেই সব বস্তু যেগুলো ওজন করা যায় কিন্তু গোনা যায় না, এটার সামনে কখনোই আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই নাউনগুলো যেগুলো দেখা যায়, মানে দেখে ছোঁয়া যায় না, ওজনও করা যায় না, গোনা যায় না, কিন্তু এটা অনুভব করা যায়, এই নাউনের সামনে কখনোই আর্টিকেল বসে না। নাউন সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি, আর্টিকেল ব্যবহার করাটা আমাদের জন্য খুবই ইজি হবে, কারণ আমরা এখানে 3টা প্যাটার্ন লিখছি। নাউনের পূর্বে আর্টিকেল বসে, হ্যাঁ অবশ্যই বসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আর্টিকেলটার পরে অ্যাডজেক্টিভ থাকবে, কিন্তু সেই ক্ষেত্রেই থাকবে যখন আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। নাউন অবশ্যই থাকতে হবে, যদি নাউন না থাকে কখনোই শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কখনোই বসবে না। কোন আবার আমরা কখনো কখনো দেখতে পারবো যে প্রথমে আর্টিকেল থাকবে, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, নাউনটা সবার শেষে থাকবে। নাউনটা যদি না থাকে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকার পরও আর্টিকেল বসবে না। তো সে কারণে যদি আমরা এই প্যাটার্নগুলো বুঝতে চাই, আগে আমাদের বুঝতে হবে অ্যাডভার্বগুলো কি কি, অ্যাডজেক্টিভ কি, নাউন কি, এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাগবে। কিন্তু আমরা যখন স্কুলে যাই প্রথম শিখতে যাই, আমাদের স্যারেরা আর্টিকেল শেখায়, কিন্তু আর্টিকেল শেখানোর আগে আমরা এগুলো বিষয় সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখি না। আর্টিকেল যখন শিখতে যাই আমরা অ্যাডভার্ব জানি না, অ্যাডজেক্টিভ জানি না, নাউন সম্পর্কে ধারণা নাই, প্রোনাউন সম্পর্কে ধারণা নাই, কিন্তু আমাদের আর্টিকেল শেখানো শুরু করা হয়। সে কারণে আমরা সব আর্টিকেলের নিয়ম মুখস্থ করার পরও আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি না এবং ব্যবহার করতে পারি না ঠিকমতো। আমাদের আর্টিকেল ঠিকমতো ব্যবহার করার জন্য আরও দরকার পার্টস অফ স্পিচ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। পার্টস অফ স্পিচ সম্পর্কে না জেনে আমরা আর্টিকেলের সঠিক ব্যবহার করতে পারবো না। তো সে কারণে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের শিখতে হবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার হয়। প্রথমটা নাউন, প্রনাউন। নাউনের পূর্বেই সর্বদা আর্টিকেল বসে। প্রনাউন হলো নাউনের সংক্ষিপ্ত রূপ বা আপডেটেড রূপ, যেটা আমরা বলতে পারি প্রভার্সন নাউনের। এটা যেমন আমরা যদি একটা ছেলের নাম রাজীব হয়, তার আমরা প্রনাউন ব্যবহার করি হি। তো হির সামনে কখনো ওইভাবে আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ যেটা গুণ বোঝায়, গুণের সামনেও কখনো আর্টিকেল বসবে না। শুধুমাত্র তখনই বসতে পারে যদি অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকে। অ্যাডভার্বের পূর্বেও কখনো আর্টিকেল বসবে না। আর্টিকেল সেই ক্ষেত্রেই বসবে যদি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে। প্রিপোজিশনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তবে কিছু ফেজ আছে, সেই ফেজগুলোতে আর্টিকেল বসতে পারে। কিন্তু এখানে ওগুলো বিস্তারিত জানতে হবে। ফেজ, ক্লজ, সেন্টেন্স সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকলে আর্টিকেল ব্যবহার করাটা সহজ হয়। আরও আমরা দেখতে পারি যে ভার্বের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। কনজাংশন যেটা দুটা বাক্য বা দুটা শব্দ বা ফ্রেজকে যুক্ত করে, এটার সামনেও আর্টিকেল বসে না। ইন্টারজেকশন হলো সেই সব শব্দ যেগুলো দ্বারা আবেগ, দুঃখ, কষ্ট এগুলো বোঝায়। এগুলোতে সাধারণত সচরাচর আর্টিকেল বসে না, তবে ক্ষেত্র বিশেষে বসতে পারে। আর ইংলিশে একটা নিয়ম অবশ্যই মনে রাখা দরকার, যে ইংলিশে যতগুলো নিয়ম আছে তার থেকে ব্যতিক্রম বেশি আছে। আমরা যদি নিয়ম না শিখে প্রথমে ব্যতিক্রমগুলো শিখি, তাহলে দেখব আমাদের ব্যতিক্রমগুলা নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে অনেক নিয়ম। অত নিয়ম কখনোই কোনো স্টুডেন্ট মনে রাখতে পারে না। সে কারণে সাধারণ কিছু প্যাটার্ন আছে, এগুলো মনে রাখতে হবে। যেমন সাধারণ প্যাটার্নগুলো কি কি, আমরা দেখতে পারি যে নাউনের পূর্বে আর্টিকেল বসে। তো কোনো নাউনের সামনে যদি ফাঁকা জায়গা থাকে, আর্টিকেলের ঘর ফাঁকা রাখা হয়, তো আমরা ওটা প্রথমে কি করব, ওটা আমরা ট্রান্সলেট করব, করে দেখবো যে ওখানে চাচ্ছে কি, আর ওখানে আর্টিকেল বসালে সেটার অর্থ কেমন দাঁড়ায়। তো সেইভাবে আমরা বসাতে পারি। আবার দ্বিতীয় এখানে আমরা দেখতে পারি যে আর্টিকেল অ্যাডজেক্টিভের পূর্বে বসছে। অ্যাডজেক্টিভের পূর্বে তখনই বসতে পারে যখন নাউন থাকবে। আবার একইভাবে অ্যাডভার্বের পূর্বে বসছে, তার কারণটা হলো এখানে লাস্টে নাউন আছে। আর আরেকটা কমন প্যাটার্ন হলো নাউন অফ নাউন। এই প্যাটার্নে যদি কোনো কিছু থাকে, যদি দুইটা নাউন অফ দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রথম নাউনের সামনে দা বসাতে হয়। আরও বিস্তারিত কিছু নিয়ম আছে, কিন্তু ওগুলো আমি নিয়ম হিসেবে দেখিচ্ছি না, ব্যতিক্রম হিসেবেই দেখিচ্ছি। কারণ আপনি একটা নিয়ম শিখবেন, ওটার ব্যবহার কোনো খুবই খুবই কম জায়গায় পাবেন। কিন্তু এখানে আমি যেই নিয়মগুলো বললাম, আপনি প্রত্যেকটা প্যাসেজে এই নিয়মই দেখতে পাবেন। আর যেটা সব জায়গায় দেখা যায়, যেটা মিলে,
যেটা আপনি বারবার পাবেন সেটাই নিয়ম, আর যেটা আপনি হঠাৎ করে পাবেন সেটা বলা হয় ব্যতিক্রম। তা আমরা ব্যতিক্রমের থেকে নিয়মকে প্রাধান্য দিব এবং আমরা আগে স্বাভাবিকভাবে আর্টিকেলের ব্যবহারটা শিখব। আমরা যদি নিয়মটা আসলে মাথায় ভালো করে গোছায় নেই, তাহলে ব্যতিক্রম যখন যেটা দেখতে পাবো তখন সেটা শিখে নিব। যেমন মনে করেন একটা জাহাজের নাম আপনার পড়ালেখার সময় বইয়ে কিংবা আপনার লেখার সময় কথা বলার সময় কয়বার আসে? হয়তো খুবই কম। আমরা শুধুমাত্র হয়তো একটা জাহাজের নামই অন্তপক্ষে জানি, টাইটানিক। তো টাইটানিক জাহাজের নাম আসলে আমরা সামনে দা দিই, কিন্তু টাইটানিক আপনার কথা বলার সময় লেখার সময় কয়বার আসে? তো ওটা নিয়ম না, ওটাকে আমি বলেছি ব্যতিক্রম। ওটা আপনি শিখেছেন, ওটা যখন দেখবেন ওটা শিখে নেবেন, কিন্তু এগুলো হলো নিয়ম। ব্যতিক্রমের আগে নিয়ম শেখা আমাদের জরুরি। আমরা যদি ঠিকমতো আর্টিকেলের নিয়ম জানি, তাহলে আমরা এটার সঠিক ব্যবহার করতে পারবো এবং এই আইটেম থেকে পরীক্ষায় আমরা পূর্ণ মার্ক পেতে পারি। আর যখন আমরা সঠিকভাবে শিখে যাব, তখন আমাদের কাছে ইংরেজি অনেক সহজ হবে। আশা করি আম, আপনারা নিয়মগুলো বুঝতে পারছেন। আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে আমার ইংলিশ একাডেমিতে আসতে পারেন। আমার নিজস্ব একটা ইংলিশ একাডেমি আছে, আবাবিল ইংলিশ একাডেমি, ঠিকানা চাকলা স্কুল মোড়, নওগাঁ। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।